জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমাদের 4টি টিম কাজ করছে। তো আমরা আজকে নিউ মার্কেট কাঁচা বাজার, পলাশী কাঁচা বাজার এবং এখানে হাতিরপুর কাঁচা বাজার পরিদর্শন করলাম। এই বাজারগুলোতে আমরা যেটি দেখলাম যে ডিমের দাম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ব্রয়লার মুরগির দাম সেটিও অনেকটা ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে এবং প্রতিদিনই আমরা দেখছি যে একটু একটু করে কমে যাচ্ছে দাম, এটি পজিটিভ সাইন। এবং সোনালী মুরগি সেটির দামও অনেকটাই কমেছে, 260 টাকা করেও বিক্রি যাচ্ছে সোনালী মুরগি, এটি পজিটিভ সাইন। আমরা আশা করছি যে হয়তো এটি আরও একটু কমে যাবে, ওইদিনে ভেরি শর্ট টাইম এই নিয়ে কাজ করছি। চালের ক্ষেত্রেও আমরা একটু দেখলাম যে কোথা থেকে ক্রয় করছে, কী দামে বিক্রি করছে, ডিফারেন্সটা কেমন, এই বিষয়গুলো ক্লোজ দিয়ে মনিটরিং করছি। জনস্বার্থে আমাদের অভিযান হবে। নিউ মার্কেট এবং পলাশী বাজারে যেটি আমরা দেখলাম যে আসলে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে দাম একটু ডিফারেন্স হয়েছে, তবে তাদের ক্রয়ের সোর্সটা একটু ভিন্ন জায়গায়। এখন আমাদের কাজ হবে যে যেমন নিউ মার্কেটে দেখলাম যে কাপ্তান বাজার থেকে তারা সোর্সিং করে থাকেন, এবং চালের ক্ষেত্রেও দেখলাম নিউ মার্কেট সোর্সিং করেছে সেই পুরান ঢাকা এলাকা থেকে, লালবাগ এলাকায়। আর পলাশী বাজার এবং এই হাতিরপুল বাজার সোর্সিং করে থাকে সেটি হচ্ছে কৃষি মার্কেট থেকে। কৃষি মার্কেট থেকে সোর্সিংয়ের কারণে কম মূল্য পেয়েছে, আর লালবাগ থেকে যেগুলো সোর্সিং করা আছে সেগুলো দাম একটু বেশি পড়ছে, এরকম একটু তারতম্য রয়েছে। এখন আমাদের কাজ হবে সেই ক্যাশ মেমোগুলো আমরা সংরক্ষণ করেছি, মোবাইলে স্ক্রিনশট নিয়েছি, আমরা সেই উৎস যেতে চাই যে আসলে কেন তারা বেশি দামে করলো। আন্দোলনের মাধ্যমে যে একটা অভ্যুত্থান নিয়ে এসেছে, এবং এরপরে আমরা যেটি দেখলাম যে তারা ট্রাফিকিং সিস্টেমটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একই সাথে আমরা দেখছি যে কাঁচা বাজারে এবং বিভিন্ন বাজারগুলোতেও এই ছাত্রছাত্রীরা তারা তদারকি কাজ করছে। তো চাঁদাবাজ যেনারা ছিলেন তারা এখন চাঁদা নিচ্ছেন না, এমনটি আমরা ব্যবসায়ীদের আমাদের জানিয়েছে। এবং যে হিডেন কস্ট যেটি আমরা বলছি, সেই হিডেন কস্ট কম থাকার কারণেই মূলত শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমেছে। আমরা আশা করছি যে এটি চলমান থাকবে এবং